আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পরীক্ষা যত ঘনিয়ে আসছে ভয় তত কাজ করছে। এই মুহূর্তে কি পড়বে, কোন বই রাখবে, একটা পড়লে মনে হচ্ছে আরেকটা তো পড়া হচ্ছে না, ওইটা পড়লে মনে হচ্ছে ওইটা বুঝি রয়ে গেল। মানে একটা খুব বাজে একটা অবস্থা। মানে তুমি নিজেও কি করবে বুঝতে পারছো না, কোনো রুটিন ফলো করেও তেমন কোনো ফলপ্রসূ হচ্ছে না। মানে সব কিছু মিলে একটা খুব হিজিবিজি অবস্থা। তো আজকে আমি তোমাকে সেই হিজিবিজি থেকে রক্ষা করবো। ইভেন আমি তোমাকে একটা সুন্দর পরামর্শ দিব। একটা 15 দিনের, এই লাস্ট 15 দিনের একটা রুটিন আমি তোমার সাথে শেয়ার করতে চাই। 100% কার্যকরী হবে। আমাকে ভরসা করবে এবং বিশ্বাস করবে। আমি যে কোনো কিছু অ্যানালাইসিস করে আনি, ইভেন তোমাদের মঙ্গল হবে। যদি তুমি আমার কথা শোনো, ইনশাল্লাহ এই প্লাসটা তুমি নিশ্চিতভাবেই পেয়ে যাবে। যারা একটু ভালো রেজাল্টের স্বপ্ন দেখছো তারা রুটিন ফলো করবে। আমি কীভাবে বলি, কারণ জানো, পড়া আর গুছিয়ে পড়া এক কথা না। আমি কিন্তু বারবার বলেছি এই রুটিনটাকে আমি গুছিয়ে দিব, একটা গোছানো রুটিন এখন তোমার সাথে শেয়ার করব। তুমি অবশ্যই এই রুটিন ফলো করবে। আবারও বলছি, অবশ্যই করবা। তার আগে জেনে রেখো, আমাদের কিন্তু এখনও ভর্তি চলছে, অর্থাৎ ঈদ অফার দিয়েছি আমরা 1020 টাকায় 7টা বিষয়। বলতে পারো ম্যাম এই মুহূর্তে কোর্স নিয়ে কী করবে একটু পরেই বুঝতে পারবা। কারণ রুটিন যেভাবে সাজাবো জাস্ট ম্যাজিকের মতো তোমার কাজ করবে। যদি তোমার 10 মার্কস করে প্রতিটা বিষয়ে বাড়ে অনেক কিছু। ইভেন গণিতের বেলায় তো আমি গ্যারান্টি দিব তোমাকে 30টা MCQ কমন, 150টা MCQ টাইপ আছে আমাদের। গণিতে যে বন্ধ পাবা ওই বন্ধের মধ্যে তুমি ইনশাল্লাহ এগুলো কাভার দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? এছাড়া বাংলা দ্বিতীয় পত্র তো আছি। বাংলা দ্বিতীয় পত্র মাত্র 6 পৃষ্ঠার একটা নোট আছে, যদি চাও করতে পারো। ঠিক আছে? লাভ কি হবে আমি জানি বলি এখনও বলছি। তুমি বলতে পারো ম্যাম এই মুহূর্তে আপনি কোর্সের কথা বলছেন, তোমার দরকার। ইভেন তুমি বুঝবা পরীক্ষা দিয়া যে কতখানি দরকার তোমার জন্য ছিল। আর কিছুই বলতে চাই না। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। চলো রুটিনটা শেয়ার করি আগে। তো রুটিনটা হচ্ছে, এই মুহূর্তে আমরা কোন রুটিন ফলো করব, আমার মানে কারো রুটিন নেই। এই মুহূর্তে আমরা পরীক্ষার রুটিন ফলো করব, সংশোধিত যেই রুটিনটা। এই রুটিন থেকে আমি তোমাকে কাটসাট করে দিব কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে। কারণ গুছানো প্রিপারেশন না নিলে দেখা গেলো এই মুহূর্তে তোমার পরীক্ষা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবার শেষে গিয়া। তো তুমি যদি দ্বিতীয় পত্রকে আগে পড়ো আর প্রথম পত্রকে বাদ দাও তাহলে কিন্তু হবে না। হ্যাঁ আমি জানি তোমার বাংলা দ্বিতীয় গ্যাপ রয়ে গেছে, কিন্তু সেটা পূরণ করা সম্ভব। চলো আগে কি পড়বো সেটা না, আগে কোন কোন বই এই মুহূর্তে পড়বো না সেটা বাদ দিয়ে দিই। তাহলে কি রইলো সেটাই আমরা পড়বো। ঠিক আছে? চলো। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা সবার পেছনে দিয়েছে। আর বাংলা দ্বিতীয় পত্রর আগে যে পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওই বৃহস্পতিবার ওইটার মধ্যে এটার মধ্যে প্রায় 5 দিন বন্ধ। যেমন যারা সায়েন্সের তারা 5 দিন বন্ধ পাবে, আর যারা কিনা ওই যে তোমার কমার্সের তারা প্রায় 6 দিন বন্ধ পাবে। আর যাদের অর্থনীতি আছে, অর্থাৎ কমার্স আর্টসের যারা, তারাও প্রায় পাবে 7 দিনের মতো বন্ধ। অর্থাৎ বাংলা দ্বিতীয়তে তুমি জাস্ট মানে একদম ভাজা করে ফেলতে পারবা। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি ভয় পাও, যদি আতঙ্কে থাকো, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে। মাত্র 490 টাকায় কোর্সটা। আর যদি 1020 টাকায় হয় তাহলে তো সবই পেয়ে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করবো, বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে ভালো একটা রেজাল্ট A+ আনার নিশ্চয়তা আমি দিব, তোমাকে গ্যারান্টি আমি দিব, তুমি পারবা। এই ব্যাপারে চিন্তাই করো না। যদি মনে করো আমার কথা বুঝো, 490 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্রে। আর 1020 টাকা ধরলে তো সবই পেয়ে যাবে ইনক্লুড। ঠিক আছে? তো এটা যেহেতু সবার পরে ইভেন 6-7 দিন বন্ধ আছে, 2-3 বার আমরা বইটা রিভিশন দিতেই পারবো, 2 বার। সো এটা নিয়ে আমি চিন্তাই করছি না। তার মানে বাংলা দ্বিতীয় আমার টোটালি বাদ। ওকে, এরপরে যেটা আমরা তারপরে দেখব কি আছে। যেমন এই জায়গাটা আমাদের গণিতে প্রায় আমরা 3 দিন 4 রাত বন্ধ পাচ্ছি। বৃহস্পতি থেকে সোমবারে পরীক্ষা, বৃহস্পতি রাত পাচ্ছি, শুক্রবার শনিবার রবিবার, 3 দিন 4 রাত। আমি মনে করি যারা ম্যাথে মোটামুটি একটু কমপ্লিট করতে পেরেছো বা একটু প্রিপারেশন আছে, 3 দিন 4 রাতে তুমি টোটালি আমার 150টা MCQ টাইপ রিভিশন দিতে পারবা 2-1.5 দিনের মধ্যে। মানে একদিন আর ওই অর্ধেক রাতে, আর 2 দিন তুমি শুধু সৃজনশীল প্র্যাকটিস করবা। আমি তো বলেই দিয়েছি কী প্র্যাকটিস করতে হবে। তাছাড়া আমি তো পাশে আছি, রুটিন দিব, নিয়মিত পাশে থাকবো, কি করবা, লাইভে আসবো, এভরিথিং আমি আছি পাশে। তো ওই ব্যাপারগুলো নিয়ে আমি মনে করি গণিতের বেলায় টেনশন করার কিছু নেই। ওকে, এটাও বাস গেল। তাহলে এবার আবার দেখতে পাচ্ছি ইংরেজির বেলায় 4 দিন বন্ধ আছে, বৃহস্পতিবারের পরে মঙ্গলবারে বন্ধ, অর্থাৎ 4 দিন 5 রাত। আমি মনে করি ইংরেজি প্রথম পত্র প্যাসেজগুলো বা আনসিন ডিভিশন দেওয়ার জন্য যথেষ্ট। একদিন প্যাসেজে রাখলে, একদিন আনসিনে রাখলে, একদিন যদি আমি গ্রামার মানে লিখিত পাঠগুলো মুখস্থের জন্য রাখি, একদিন যদি আমি রিয়ারেঞ্জ আর টেবিলের জন্য রাখি, আমি মনে করি এনাফ। সো আমি এই মুহূর্তে বলবো ইংলিশ ফার্স্ট পেপারটাও তুমি ধরবে না। টেকনিকটা একটু বুঝো কেমন। বাংলা প্রথম পত্র এই মুহূর্তে ধরবে না। পরীক্ষার ঠিক 3 দিন আগে, 10 তারিখে পরীক্ষা, তুমি 7 তারিখ থেকে বাংলা প্রথম পত্র পড়া শুরু করবে। যদি ভয় পেয়ে থাকো, আমার কোর্সে ভর্তি হয়ে 2 দিনে জাস্ট টোটাল কমপ্লিট করে ফেলতে পারো। আর যদি না মনে করো, নিজেও শেষ করে ফেলতে পারো, তবে 3 দিন আগে। ওকে, তাহলে 7 তারিখের আগে মানে 6 তারিখ পর্যন্ত আমাদের 7 তারিখে আমরা বাংলা পড়বো। তাহলে 6 থেকে বর্তমানে 6 দিন, 6 আমরা 12 দিনের একটা হিসাব আছে। 12 দিনে আমি কী পড়বো? তার মানে প্রথম বাদ গেল, ইংরেজি প্রথম পড়বো না।
গণিত যেহেতু 3 দিন বন্ধ আছে 4 রাত, ওটাও পড়বো না। বাংলা দ্বিতীয় সবার শেষে বন্ধ আছে, ওটা একদম ভাজা ভাজা করে ফেলতে পারবো, সো ওইটাও বাদ, এই মুহূর্তে আমরা ওইটাও পড়বো না। এখন তুমি বলতে পারবে আমি গণিত না করলে তো ভুলে যাবো, গণিত প্রতিদিন একটা করে ম্যাথ করলা, 2-3টা করে ম্যাথ করলা, অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য, এমন চাপ নাই যেটা আমাকে শেষই করতে হবে, এরকম না। আমার যদি কোর্সে যারা আছে তারা একটা করে ভিডিও দেখলা, এনাফ, ঠিক আছে? তাহলে তুমি পড়বা কি ইংলিশ সেকেন্ড পেপারে, খুব বন্ধ নাই। এবং যেহেতু গ্রামার প্র্যাকটিসের ব্যাপার আছে, এটা যদি এই মুহূর্তে 2টা দিন পড়ে রাখতে পারে, এটা খুব কাজে দিবে। তো বাংলা প্রথম তো 3 দিন আগে, তার মানে এখন এই 12 দিনের হিসাব আমি তোমাকে দেখাবো। এই 12 দিনে তুমি পড়বে, দেখো যেমন ধরো আমাদের কিন্তু তথ্য যোগাযোগ আর ধর্ম ও নৈতিক শিক্ষা, ইসলাম বা হিন্দু যেটাই বলি না কেন, অর্থাৎ ধর্ম পরীক্ষাটার মধ্যে বন্ধ নাই, ঠিক আছে? মঙ্গলবার বুধবার টানা দেখতে পাচ্ছি, আবার বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান, অর্থাৎ এই 3টা বিষয়ে আমরা, যাদের কৃষি আছে তারা কৃষি পড়বে, এই 3টা বিষয় আমরা একটু পড়ে রাখবো, ঠিক আছে? আর মোটামুটি অন্যান্য বিষয়গুলিতে আমি মনে করি যে বন্ধ আছে, ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আমরা বিষয় পড়বো কয়টা? 3টা, যে ইংরেজি দ্বিতীয় পত্র, ওকে? অর্থাৎ আমরা পড়বো ইংরেজি দ্বিতীয়, আমরা পড়বো ধর্ম, আমরা পড়বো তথ্য, আমরা পড়বো গার্হস্থ্য বা কৃষি, যার কৃষি আছে কৃষি পড়বে। অর্থাৎ এই 4টা বিষয়কে যদি আমি 3 দিন করে সময় দিই, 3-4 12 দিন, আমি একটু গুছায় রাখলে পরীক্ষার আগের দিন আমি জাস্ট একটু পড়ি, আমি যেতে পারবো, আমার কোনো টেনশন হবে না। তাছাড়া ইংরেজিতে তো আমরা একদিন বন্ধ পাচ্ছি। সবচেয়ে বেশি ফোকাস যদি আমি বলি এইগুলোতে করব, ইংরেজির জন্য সবার শেষের দিকে ইংরেজি পড়বো, সবার প্রথম দিকে আমি ধর্ম, তথ্য যোগাযোগ, গার্হস্থ্য এই বিষয়গুলিকে প্রায়োরিটি দিব। 3 দিন করে এগুলোকে আমি রাখবো। আমি বলবো তথ্য যোগাযোগটাকে একটু শেষের দিনে আমি রাখবো, আর ইংরেজিটাকে আমি মানে আরও আগে রাখবো, তথ্যটা সবার শেষে, ঠিক আছে? সবার শেষের দিকে তথ্য রাখবো আর ইংরেজি রাখবো, আর প্রথম দিকে আমি ধর্ম এই বিষয়গুলি একটু পড়ে ফেলবো। আমি কি রুটিনটা বুঝাইতে পারছি? তার মানে এই মুহূর্তে আমার গণিত দরকার নেই, এই মুহূর্তে আমার ইংরেজি প্রথম দরকার নেই, আমি বলবো দরকার নেই, 4 দিনে এনাফ পড়ার জন্য। ইভেন আমি তো আমার কোর্সে যারা আছে তারা টেনশন করো না, আমি লাইভে আসবো নিয়মিত, তোমাদের পাশেই আছে, আমি ক্লাসগুলো করাবো তোমাদেরকে, হ্যাঁ, রিভিশন দিব কি করতে হবে কি না করতে হবে। তো আর বাংলা দ্বিতীয় তো বললামই সবার শেষে, আর অন্য বিষয়গুলো যারা আছে এগুলোতে বন্ধ আছে। তার মানে এই বিষয়গুলো তুমি যদি এই মুহূর্তে পড়ে একটু আগায় থাকতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা। আমি অনেক অ্যানালাইসিস করি, ইভেন এটা রেডি করেছি, ইভেন আমি দেখেছি এভাবে পড়লে অনেক ভালো একটা রেজাল্ট আসা সম্ভব। যদি পারো এটা কাজে লাগাইও, তোমার হয়তো রেজাল্ট চেঞ্জ হয়েও যেতে পারে। ইভেন তুমি দেখবা নিজেই এটার ফল পাইবা, ইভেন পরে এসে আমাকে জানাইও। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।